যে জিনিসকে সবাই দুর্গন্ধযুক্ত ময়লা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় সেই জিনিসই কারো কাছে সোনার খনি। বাজারে প্রতিদিন টন টন মাছের ফেলে দেওয়া নাড়িভুড়ি দিয়ে তৈরি হচ্ছে তেল, আর সেই তেল বিক্রি করেই কেউ কেউ মাসে আয় করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। না এটা কি খাওয়া যায়? এবার এটা যে কি করে আমার সাথে বলে না তো। এটা মানুষ খেতে পারবে না। এটা মানুষের যদি এই তেল যদি খেতে যায় তাহলে অনচিং পাং হয়ে যাবে, মানুষ অনচিং পাং হয়ে যাবে, তার মানে তার অসুখ হয়ে যাবে। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি মাছের বাজার কারওয়ান বাজার। প্রতিদিন এখানে হাজার হাজার কেজি মাছ কাটা হয়। মাছ কাটার পর ফেলে দেওয়া হয় বিপুল পরিমাণ নাড়িভুড়ি, যা এতদিন ছিল শুধুই আবর্জনা। কিন্তু সেই আবর্জনাই এখন অনেকের আয়ের বড় উৎস। আইসটা আর হচ্ছে এই নাড়িভুড়ি দিয়ে তেল বানায় চলি। বাজারের নির্দিষ্ট কয়েকজন উদ্যোক্তা মাছের নাড়িভুড়ি সংগ্রহ করে বড় বড় কড়াইয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে তৈরি করছেন এক ধরনের তেল। পরে সেই তেল ব্যারেলে ভরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ক্রেতার কাছে। প্রতি লিটার তেলের দাম রাখা হচ্ছে 50 থেকে 80 টাকা। উদ্যোক্তাদের দাবি, এই তেল মূলত সাবান তৈরির কারখানা কিংবা পশুখাদ্য উৎপাদনের কিছু শিল্পে ব্যবহৃত হয়। তবে এই তেল কোনোভাবেই মানুষের খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভাই এটা জাল দিতে হয়, জাল দিতে দিতে এটা আর কি তেল হয়। এক করে কিয়াতে আপনার 4-5 কেজি 3 কেজি এরকম হয়, 50 টাকা 60 টাকা। উদ্যোক্তারা বলছেন, মাছের নাড়িভুড়ি একসময় ছিল শুধুই বজ্র, এখন সেই বজ্রই তার পরিবারের আয়ের প্রধান অবলম্বন। প্রতিদিন বিপুল পরিমাণ নাড়িভুড়ি সংগ্রহ করে জাল দিয়ে তেল তৈরি করেন। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে সেই তেল কিনে নিয়ে যান। ভাই এটাই তো শিখছে সবাই, মানে আমরা কারণ বাজারের জায়গায় সবাই এটাই শিখছি। না ভাই আমরা তো আর অন্য কিছু না, আমরা শুধু এগুলোই করি। ও আমার কাছে তো আমি ভালোই চলি, মাইটা কেমন চলা জানি না। স্থানীয়দের দাবি, এই তেল মানুষের খাবারে ব্যবহার করা হয় না। তবে এটি ঠিক কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়ে আরও কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন অনেকে। এই মাছের চর্বির যে তেলটা, সেটা সাধারণত ভোজ্য তেলে অনেক সময় যেতে পারে বলে অনেকে আমাকে মুখে শুনেছি। কিন্তু সরকারের উচিত এই বিষয়টা খুবই তদারকি করা, যাতে করে এই ভোজ্য তেলে ব্যবহার না করে। এছাড়াও আমরা শুনেছি যে বিভিন্ন আমরা যে মুরগির ফিট কিংবা গরুর ফিটে সাধারণত এই তেলটা নাকি ব্যবহার হয়, সাধারণত যাতে করে ঘ্রাণ একটু সুঘ্রাণ আসার জন্যই সাধারণত এই তেলটা ব্যবহার করে। এটা কিন্তু মানব দেহে গেলে অনেক ক্ষতি হতে পারে বলে আমরা মনে করছি। একদিকে দুর্গন্ধ আর আবর্জনা, অন্যদিকে সেই আবর্জনাই লাখ টাকার ব্যবসা। তবে প্রশ্ন থেকেই যায়, এই তেলের ব্যবহার কতটা নিয়ন্ত্রিত? এটি সত্যি শুধু শিল্প কারখানায় ব্যবহৃত হচ্ছে, নাকি কোথাও অপব্যবহারের সুযোগ রয়েছে? জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরি।